থ্যালাসেমিয়া এমন একটা রোগ যার কোনো ব্যয়ের উদ্বৃত্ত নাই, দুঃখজনকভাবে। আমি জাস্ট একটা ছোট্ট হিসেব করছিলাম যে একজন পেশেন্টের যদি 20 থেকে 30,000 টাকা খরচ হয়, এর উদ্বৃত্ত তৈরি করা সম্ভব না। আমরা যদি আমাদের 10 থেকে 11% লোক এই দেশের থ্যালাসেমিয়া বা বিটা ট্রেটের মানে বাহক হয়ে থাকেন, এবং এর থেকে যদি 0.1% যদি থ্যালাসেমিয়ার রোগী হয়ে থাকে, আমি জানতে পারলাম যে বাংলাদেশে ধারণা করা হয় 4 থেকে 5 লক্ষ রোগী থ্যালাসেমিয়ার আছে, এবং লাখখানিক 1 লাখের অধিক রোগী রেজিস্টার্ড আছেন। এবং আমি দেখলাম বছরে চিকিৎসা ব্যয় প্রায় 2,000 কোটি টাকা শুধু রেজিস্টার্ড যারা আছেন তাদের জন্য। আর যদি আমরা যারা রুগী তাদেরকে আমরা এটা দেওয়ার চিকিৎসা দেওয়ার সক্ষমতা আমাদের থাকতো, তাহলে 10,000 কোটি টাকার উপরে খরচ হতো, প্রায় 5 গুণ বেড়ে যেত। এই ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা বড়ই জটিল। ইউ ক্যান লিভ আ ভেরি নর্মাল লাইফ, একেবারেই স্বাভাবিক জীবন আমরা যাপন করতে পারবো। কিন্তু সমস্যাটা হয় যখন দুজন বাহক একত্রিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের ঔরসজাত সন্তানের একটা সম্ভাবনা ব্যাপক তৈরি হয়, এবং যার বিনিময়ে এই 2,000 থেকে 10,000 কোটি টাকার একটা খরচের রাষ্ট্রীয় খরচ বা পারিবারিক খরচ সৃষ্টি করে। পরিত্রাণের উপায় হিসেবে আমি মনে করি, আজ যেমন আমি নিজেই এই পরীক্ষা শুরু করলাম, আজ থেকে আমরা সমাজে সকলেই, এবং আমরা এটার ব্যাপারে উদ্বুদ্ধ করব, আমরা যত অংশীজনের সাথে আলোচনায় অবতীর্ণ হই এই ব্যাপারে। আমি আমার এই 3 মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলছি যে আমার প্রত্যেকটা আলোচনার অংশে আমি এই জিনিসের অবতারণা করব, সংক্ষিপ্ত হলেও অবতারণা করব, যার ফলে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়।